হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিজ কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি দারুণ স্বাদের জুসি ক্রিস্পি ক্রাঞ্চি হানি চিকেন উইংস। সাধারণত রেস্টুরেন্টগুলোতে অনেক চড়া দামে বিক্রি করা হয়, তবে আপনি ঘরে খুব সাধারণ উপকরণ দিয়ে দারুণ স্বাদের ক্রিস্পি চিকেন উইংসটা তৈরি করতে পারেন। প্রথমেই একটি বাটিতে 400 গ্রামের মতো স্কিন ছাড়া চিকেন উইংস ছোট করে কেটে নিয়েছি। তবে রেস্টুরেন্টগুলোতে স্কিন সহ করে থাকে, তবে আজকে আমি স্কিন ছাড়া করছি। চিকেন উইংসগুলো পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার উইংসগুলো ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লেবুর রস। এখানে লেবুর রস দেওয়ার ফলে চিকেনে কোনো গন্ধ থাকলে সেটা চলে যাবে এবং চিকেনটা খুব দ্রুত সিদ্ধ হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচের থেকে একটু কম চিকেন পাউডার দিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যদি ঝালটা কম খেতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা আরেকটু কমিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস আর দিয়ে দিব একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা ডিম দিয়ে এখন সমস্ত উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন, অথবা কর্নফ্লাওয়ার আর ময়দা দুটা দিয়েই মাখিয়ে নিতে পারেন। এখন আমি প্রায় 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে 1 চা চামচ সাদা তিল হালকা একটু রোস্ট করে নিব। তিলটা আমরা ডেকোরেশনের জন্য ইউজ করব। আর এইদিকে 1 ঘন্টা পর চুলাতে একটা কড়াই বসিয়ে এতে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করা উইংসগুলো একে একে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উইংসগুলো দেওয়ার সময় তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে। আর উইংসগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নিতে হবে। উইংস আমি প্রথমে একটা পাশ 2 মিনিট ভেজে নিয়েছি এবং অপর পাশটা আরও 2 মিনিট ভেজে এখন ছাঁকনির সাহায্যে তুলে নিব। এই উইংসগুলো আমি প্রায় 4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। উইংসগুলো ঠান্ডা হতে থাকুক, এইদিকে আমি উইংসের জন্য সসটা রেডি করে নিব। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, এতে 1/4 কাপ টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ সুইট চিলি সস। এটি আমার হোমমেড চিলি সস। রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার দিয়েছি 1/2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার বা সাদা সিরকা আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ নর্মাল পানি। এবার সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিব। আর সব শেষে দিয়ে দিব 1/2 চা চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এবার গোলমরিচের গুঁড়াটা সসের সাথে ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এইদিকে সসটা রেডি করতে করতে কিন্তু ভেজে রাখা উইংসটা ঠান্ডা হয়ে গেছে। এখন দ্বিতীয়বারের মতো ভেজে রাখা উইংসগুলোকে আবার ভালো মতো ভেজে নিব। এই জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এখন একে একে ভাজা সমস্ত উইংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমবার উইংসগুলোকে আমরা মাত্র 2 মিনিট করে 4 মিনিট ভেজে নিয়েছি, আর উইংসগুলো কিন্তু তখন ভেতর থেকে কাঁচা ছিল। এখন উইংসগুলো ভালো মতো ক্রিস্পি করে ভেজে নেব। একটা পাশ 3 মিনিট ভেজে নেওয়ার পর অপর পাশটাও 3 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে মোট 6 মিনিট আমি দ্বিতীয়বারের মতো উইংসগুলো ভেজে এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। উইংসগুলো ডাবল ফ্রাই করার ফলে অনেক ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়ে থাকে। এবার রেডি করে রাখা সসের প্যানটা চুলায় বসিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ রান্নাটা মধু দিয়েই করতে পারেন, তো আমি এখানে একটু চিনিটা ইউজ করেছি। এবার সসটা 1 মিনিটের মতো জাল করে ভেজে রাখা উইংসটা ভালো মতো সসের সাথে মিশিয়ে নিতে হবে। যখন চিকেন উইংসগুলো সসের সাথে সুন্দর মতো মাখো মাখো হয়ে যাবে, এই পর্যায়ে গরম গরম নামিয়ে পরিবেশন করে নিব। উইংসগুলো রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিসিং ডিশে উইংসগুলো সাজিয়ে ওপর থেকে রোস্ট করা তিলগুলো ছড়িয়ে দিয়েছি আর কিছু আদা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে করে হানি উইংসটা খেতে ভীষণ মজার হয়। একটা উইংস আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি কতটা উপর থেকে ক্রিস্পি আর ভিতরে জুসি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।